কুমারখালীর বেশ কিছু নেতা আছে যারা হাইব্রিড প্লাস আওয়ামী লীগের সাথে মেয়ে বিয়ে দিয়ে বিয়াই পাতাইছে এবং গোপনে আত্মঘাত করে। তারা বলতেছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি 17 বছর ছিলেন না। সৈয়দ মেহেদী আহমেদ রুমি 17 বছরে 5 বছর 6 মাস কারাদণ্ড কারাভোগ করেছে এবং সৈয়দ মেহেদী আহমেদ রুমি প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। যারা এই কথাগুলো বলেছে তাদের SARS পস্তা যদি দেখা যায় 17 বছরে খুদার কসম একটা জিডি পর্যন্ত হয় নাই। আসলে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে খালেদা জিয়া এবং তারেক জিয়া চুলছিরা বিশ্লেষণ করে খুকসা কুমারখালী মেহেদী রুমির বিকল্প কেউ নাই বিধায় তাকে ধানের শীষের প্রতীকটা দিয়েছে। আর এই ধানের শীষের প্রতীক শুধু মেহেদী রুমের না, খুকসা কুমারখালীর আপামর জনগণের প্রতীক ধানের শীষের প্রতীক। এই ধানের শীষের প্রতীকের বিজয়ের বিপক্ষে যারা অবস্থান নিছে অবিলম্বে দলের থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। জি জি, আমরা এখানে ইনশাল্লাহ অলরেডি দেখতে পাচ্ছি, হাজার বললে ভুল হবে, লক্ষাধিক লোক আছে। আমরা 5,000 থেকে 7,000 মোটরসাইকেল বহর আছে এবং আরো অন দা ওয়ে গাড়ি আছে। আমরা চাচ্ছি যে এই শোডাউনের মাধ্যমে আজকে রিসিভ, পরবর্তীতে আমরা একটা মিছিল দিব বিভিন্ন ওয়ার্ডে এবং শহরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দলের নিয়ে আমরা কার্যকলাপ শুরু করে ভোটের একটা কমিটি গঠন করে ধানের শীষ যাতে বিজয় হয় এবং ফেসিবাদ সরকার যাতে চিরতরে বিদায় হয় এবং খুনি হাসিনার যাতে ফাঁসি হয়, সেই ব্যাপার নিয়ে আমরা সংসদে মেহেদী রুমিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমাদের দাবি আদায় করে নেব। কুমারখালীর বেশ কিছু নেতা আছে যারা হাইব্রিড প্লাস আওয়ামী লীগের সাথে মেয়ে বিয়ে দিয়ে বিয়াই পাতাইছে এবং গোপনে আত্মঘাত করে। তারা বলতেছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি 17 বছর ছিলেন না। সৈয়দ মেহেদী আহমেদ রুমি 17 বছরে 5 বছর 6 মাস কারাদণ্ড কারাভোগ করেছে এবং সৈয়দ মেহেদী আহমেদ রুমি প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। যারা এই কথাগুলো বলেছে তাদের SARS পস্তা যদি দেখা যায় 17 বছরে খুদার কসম একটা জিডি পর্যন্ত হয় নাই। আজকে এই নাটকবাজি করতেছে এবং তারা এই জামাতের সাথে একটা ষড়যন্ত্র করতেছে এবং আওয়ামী লীগের কালো টাকাটাকে বৈধ করে ওই টাকা খেয়ে ধানের শীষকে পরাজিত ঘটানোর জন্য যে একটা চক্রান্ত করছে, এই চক্রান্তটা আজকে লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা প্রতিহত করতে সফল হয়েছি ইনশাআল্লাহ।